নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অনেকেই নিরামিষ বা পুজো পার্বণের দিনে চালের তৈরি খাবার যেমন ভাত খিচুড়ি খেতে চান না। তাই আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। রেসিপিটি নিরামিষ বা পুজো পার্বণের দিনে বানাতে পারেন। রেসিপিটি খুবই হেলদি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। ডালিয়ার খিচুড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা একটা আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং একটা গাজর আর কিছু বিনস ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। ডালিয়ার খিচুড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা গ্যাসটা জ্বেলে নেব এবং কড়াটা গ্যাসে বসিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার এখানে আমরা পরিমাণ মতো কিছুটা ডালিয়া নিয়ে নিয়েছি, ওটা কড়াতে দিয়ে দেব। ডালিয়াটা এবারে শুকনো খোলায় ভেজে নেব। ডালিয়াটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটি প্লেটে ডালিয়াটা আমরা তুলে নেব। ডালিয়াটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ডালিয়াটা একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবারে আমরা কড়াতে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা ফোড়ন হিসাবে জিরে দিয়ে দিচ্ছি। দুটো গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বাকি যে সবজি কেটেছিলাম গাজর আর বিনসটা, সেটাও তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো এবং কাঁচা লঙ্কাটা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো এবং কাঁচা লঙ্কাটাও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, এখানে আলাদা করে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। রঙের জন্য সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত মশলাগুলো সবজিগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব।
টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। আমরা এবারে কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো আবারও খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, ডালিয়াটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ডালিয়াটা আমরা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। এবারে ডালিয়াটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি বলে রাখি, ডালিয়ার খিচুড়িটা যতটা পারছি আমরা কম তেল মশলা দিয়ে করার চেষ্টা করছি। সেই কারণে এখানে তেল এবং মশলা সামান্য পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে তেল মশলা একটু বেশি করেও ব্যবহার করতে পারেন, অবশ্যই পরিমাণ মতো। ডালিয়াটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালিয়াটা খুব সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। রংটাও কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে আমরা ডালিয়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালিয়ার মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। জলের সঙ্গে ডালিয়াটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে ডালিয়াটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এবারে ডালিয়ার খিচুড়িটা ঢাকাটা খুলে দেখে নেব ডালিয়াটা তৈরি হয়ে গেছে কিনা। বন্ধুরা, এর মাঝে মাঝে আমরা ডালিয়াটা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করে দেখানো হয়নি। ডালিয়াটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ওপর থেকে সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডালিয়ার খিচুড়ি, সেহেতু আমরা খুব বেশি শুকনো শুকনো করবো না। খিচুড়ি যেরকম হয় ঠিক সেরকমই একটু পাতলা রাখবো। ঠান্ডা হলে একটু খিচুড়িটা জমে যাবে। গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমরা ডালিয়ার খিচুড়িতে মিষ্টি ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে একটু মিষ্টি দিতে পারেন। এবারে আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো, যাতে গরম মশলা গুঁড়োর যে গন্ধটা সেটা বেরিয়ে না যায়। এবারে আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, সবশেষে একটু ঘি দিলে ভালো লাগে ডালিয়াটা খেতে, কিন্তু এখানে আমরা যেহেতু কম তেল মশলা ব্যবহার করছি, সেহেতু এখানে আলাদা করে কোনো ঘি ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন। এবারে আমরা ডালিয়ার খিচুড়িটা একটি পাত্রে তুলে নেব। ডালিয়ার খিচুড়ি তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি। ডালিয়া ওয়েট কমানোর জন্য বানিয়ে নিতে পারেন, আবার নিরামিষ বা পুজো পার্বণের দিনে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুবই সহজভাবে রেসিপিটি বানিয়ে নিয়েছি।
বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।